এভরিওয়ান, আমার চ্যানেল পাঠশালায় তোমাদের সকলকে ওয়েলকাম। আইসিডিএসের যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সবার আগে আমাদের এই আইসিডিএস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা রাখতে হবে। তো সেই প্রাথমিক ধারণাটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর তোমরা যদি এই সমস্ত ফাইলটার একটা পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিন্তু এই ফাইলটার একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো চলো সবার প্রথমে আইসিডিএসের ধারণাটা কী সেটা আমরা জেনে নিই। আইসিডিএসের ধারণা বলতে আমরা যেটা বুঝি, আইসিডিএসের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। বাংলায় এর অর্থ হলো সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এই প্রকল্পটি 1975 সালে 2রা অক্টোবর ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল। ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ এই প্রকল্পটি প্রবর্তন করে। এই প্রকল্পের মাধ্যমে 6 বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার, টিকাদান, স্বাস্থ্য চেকআপ এবং সহযোগী পরিষেবা দেওয়া হয়। আইসিডিএস হলো কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা একটি প্রকল্প যা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা কার্যকর করা হয়। তাহলে আমরা এই আইসিডিএসের এই ধারণাটার মধ্যে যেটুকু পড়লাম সেটা হচ্ছে আইসিডিএসের সম্পূর্ণ নাম কি, এই প্রকল্পটি বাংলা অর্থ কী, এই প্রকল্পটি কত সালে ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল এবং ভারত সরকারের কোন বিভাগে এই প্রকল্পটি প্রবর্তন করা হয়। দ্বিতীয়, এবার আমরা জানবো আইসিডিএসের উদ্দেশ্যটা কী। তো আইসিডিএসের উদ্দেশ্য সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হচ্ছে 1975 সালে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি নিয়েই কিন্তু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প চালু হয়েছিল। প্রথমে হচ্ছে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা। দ্বিতীয়, শিশুর যথোপযুক্ত মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি নির্মাণ করা। তৃতীয়, শিশু মৃত্যুর হার, রুগ্নতা, অপুষ্টি, স্কুল ছুটের সংখ্যা কমানো। চতুর্থ হচ্ছে শিশু বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিভাগের মাধ্যমে নীতি নির্ণয় ও রূপায়ণে কার্যকর সমন্বয় ঘটানো। এবং পঞ্চম হচ্ছে যথার্থ পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তার দিকে মায়ের নজর দেওয়ার ক্ষমতা বাড়ানো। তো এইগুলো গেল এবার আইসিডিএসের উদ্দেশ্য। এবার আইসিডিএসের পরিষেবাগুলি কী কী এটা আমরা জেনে নেব। আইসিডিএসের পরিষেবার মধ্যে হচ্ছে পরিপূরক পুষ্টি, প্রতিষেধক প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, সহযোগী পরিষেবা প্রদান, স্কুল পূর্ববর্তী অপ্রথাগত শিক্ষা অথবা প্রাক স্কুল শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, স্তন্যদানকারী মহিলা এবং গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় পরিষেবা। যারা এই পরিষেবাগুলি পায় তারা কারা? 0 থেকে 6 বছর বয়সী শিশুরা, গর্ভবতী মহিলারা এবং সদ্য মা হওয়া মহিলারা। এবার আমরা জেনে নেব অঙ্গনওয়াড়ি কর্মী সম্পর্কে। অঙ্গনওয়াড়ি শব্দটি অঙ্গনা শব্দ থেকে এসেছে। অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। নারী বা মহিলা কর্মী গ্রামের শিশু মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের উদ্দেশ্যে নিযুক্ত হন, তাদেরকেই বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী। এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের মাধ্যমেই কিন্তু সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কাজ সফলভাবে সম্ভব হয়েছে। এবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের উদ্দেশ্য কী? গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান করা, গ্রামের গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং তাদের সদ্যজাত শিশুদের পুষ্টির ব্যবস্থা করা, গ্রামের গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সঠিকভাবে ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ প্রদান করা, রোগের প্রতিষেধক টিকা ও শিশুদের পোলিও খাওয়ানোর জন্য সচেতন করা ও উৎসাহ দেওয়া, গ্রামের সব শ্রেণীর প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জীবন ধারণের জন্য কর্মনিয়োগের সুযোগ করে দেওয়া, গ্রামের সমস্ত প্রতিবন্ধী শিশু তথা প্রতিবন্ধী মানুষের তালিকা তৈরি করা এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা। এটুকুর মধ্যে আমরা মোটামুটি বুঝে গেলাম আইসিডিএসটা কী, কেন এই প্রকল্পটা শুরু করা হয়েছে, এই প্রকল্পের আন্ডারে যারা কাজ করবে তাদের ঠিক কী কী কাজ রয়েছে। এবার আসি এমসিকিউতে। এই এমসিকিউগুলো কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি পরীক্ষায় দেওয়া হয়। তো সবার প্রথমে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস কথাটির পুরো নাম আমরা অনেকেই জানি বা জানি না, যারা জানো না তারা নোট করে নাও অবশ্যই খাতায়। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস কথাটির পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস হলো একটি কি? আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। আইসিডিএসের ধারণাটি কোথা থেকে এসেছে? আইসিডিএসের ধারণাটি এসেছে 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে। বোঝা যাচ্ছে? তো 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর।
আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় 0 থেকে 6 বছর পর্যন্ত। পশ্চিমবঙ্গে কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? পশ্চিমবঙ্গের কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে। অর্থাৎ এই উত্তরটা কিন্তু হবে। 7 নম্বরের উত্তরটা কি হবে? আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটা কি? সেটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। 8 নম্বরের প্রশ্নে আসি, এসএনপি এর পুরো নাম কি? স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। 9 নম্বরের প্রশ্নে আসি, আইসিডিএস এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের। 10 নম্বরের প্রশ্নটা আসি, এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 11 নম্বর প্রশ্নে কি আছে? পদমর্যাদার ভিত্তিতে কে সবার ওপরে? এটা হয়তো আমরা অনেকেই জানি, তারপরে আমি দাগ দিয়ে দিচ্ছি সিডিপিও। এরপর 12 নম্বরের প্রশ্নের উত্তরে আসব, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? এটা হবে পঞ্চম। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন ইন্দিরা গান্ধী। মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? 1995 সালে। রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, এটা হয়তো আমরা অনেকে জানি। সেটা হচ্ছে কন্যাশ্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কারা? যৌনকর্মীরা। 17 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সাইকেল দেওয়া হয়, এটা আমরা অনেকে জানি। 18 নম্বর প্রশ্ন, শিশু সাথী প্রকল্প কি? শিশু সাথী প্রকল্প হলো শিশুর হৃদরোগের চিকিৎসা। 19 নম্বর হলো, পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? পুরুলিয়া জেলায়। 20 নম্বর, পশ্চিমবঙ্গে কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? দার্জিলিং। 21 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? 8ই মার্চ। শিশু দিবস পালিত হয় কোন তারিখে? 14ই নভেম্বর। থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে? 8ই মে। এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিজ্ঞাসা অবশ্যই করে, ইন্টারভিউতে হোক, মেইনসে হোক, লিখিত পরীক্ষায় হোক, যেখানেই হোক এই প্রশ্ন কিন্তু আসেই, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তার সাথে কিন্তু এই যে আন্তর্জাতিক নারী দিবস আর তার সাথে থ্যালাসেমিয়া, এই দুটো কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, মানে গুলিয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ভালো করে মুখস্থ করে নিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? ডক্টর শশী পাজা। 25 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে? মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। 26 নম্বর প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনিসেফের সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। আচ্ছা, 27 নম্বর হচ্ছে, মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা? প্রসূতি মায়েরা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? ডি। 29 নম্বর প্রশ্ন, কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? ল্যাকটোজ। এই প্রশ্নের উত্তরগুলো মোটামুটি আমরা জানতে পারলে কিন্তু আমরা একটা প্রাথমিক ধারণা করে নিতে পারবো। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো কি রয়েছে না, অঙ্গনা শব্দের অর্থ কি? অঙ্গনা শব্দের অর্থ হলো মহিলা বা স্ত্রীলোক। অঙ্গনারী কর্মী কাদের বলে? গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দানের জন্য যে মহিলা কর্মীদের নিয়োগ করা হয় তাদের অঙ্গনওয়াড়ি কর্মী বলে। অঙ্গনওয়াড়ি কর্মীদের কে নিয়োগ করে? গ্রাম পঞ্চায়েত। এবার আমরা জানবো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের উদ্দেশ্য কি। 1 নম্বর হচ্ছে, গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও শিশুদের প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে, মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়া। বিভিন্ন রকমের রোগের প্রতিষেধক টিকা দেওয়া। 4 নম্বর হচ্ছে, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সংক্রান্ত শিক্ষা দেওয়া। 5 নম্বর, প্রতিবন্ধী শিশু চিহ্নিত করা এবং প্রতিবন্ধকতা নির্ণয় করা। 6 নম্বর হচ্ছে, গ্রামীণ শিশুদের অপ্রথাগত প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট, বারবার বলছি, আইসিডিএস কথাটির অর্থ কী? এটা কিন্তু জিজ্ঞাসা করবেই। আইসিডিএস শব্দটির পুরো অর্থ কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আইসিডিএস কথাটির পুরো অর্থ কী তাহলে? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে, আইসিডিএস কর্মসূচির উদ্দেশ্যগুলি কি? 1 নম্বর, 6 বছর বয়স পর্যন্ত শিশুর স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নের ভিত মজবুত করা। দ্বিতীয়, শিশুর শারীরিক ও মানসিক ও সামাজিক বিকাশের বুনিয়াদ তৈরি করা।
3 নম্বর, শিশুর সার্বিক উন্নয়ন সম্পর্কিত তথ্য সম্বন্ধে মাকে সচেতন করা। 4, শিশুর রোগ ও অপুষ্টির হার কমিয়ে তার প্রাথমিক শিক্ষার বুনিয়াদ গড়ে তোলা। আচ্ছা, অঙ্গনারী কর্মীদের কর্মসূচির আওতায় আনা হয় কাদের? গর্ভবতী মা, প্রসূতি মা, 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত অন্যান্য মহিলা এবং 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুরা এই কর্মসূচির আওতায় পড়ে। তো এগুলোই ছিল মোটামুটি একটা প্রশ্ন, একটা ধারণা, এবং এর থেকে কিন্তু অবশ্যই অনেক কমন তোমরা পেয়ে যাবে। যাদের মনে হবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে না আমাদের এই পিডিএফ দরকার, পিডিএফে কিন্তু উত্তর সহ সমস্ত প্রশ্ন থাকবে, তোমরা কিন্তু সেই পিডিএফ আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো সেই লিঙ্কটা। তো আজকের মতো মোটামুটি এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে নেক্সট চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে, অর্থাৎ নেক্সট যে এমসিকিউ কোশ্চেন, যেগুলো মেইন কোশ্চেন, সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে, প্লাস উত্তর বলে দেওয়া হবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বের সাথে।